প্রায় ২ সপ্তাহের টানা বিক্ষিপ্ত বৃষ্টিতে নতুন প্রাণ ফিরে পেয়েছে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার চা বাগানগুলো। একসময় খরা আর রোগে ক্লান্ত হয়ে পড়া গাছগুলো এখন আবার সজীব। গাছের ডালে ডালে ফুটে উঠছে কচি সবুজ পাতা, যেন প্রকৃতি নিজেই ফিরিয়ে দিচ্ছে তার হারানো সৌন্দর্য। আমাদের এখানে গত 15 দিন পর্যন্ত বৃষ্টি হচ্ছে। বৃষ্টির পরে পাতা পাতা একটু আসছে, পাতা আসার পরে পাতা আসছে, পাতা তুলতে আমরা খুব ভালো লাগছে। উপজেলার 18টি চা বাগানের প্রায় সবখানেই দেখা যাচ্ছে একই দৃশ্য। নতুন কুড়িতে ভরে উঠেছে গাছ, আর ব্যস্ত হয়ে উঠছেন শ্রমিকরা। কোথাও চলছে পাতা তোলা, আবার কোথাও প্রস্তুতি চলছে নতুন করে শুরু করার। পুনিং এর পর থেকে আমরা এই যে বৃষ্টি শুরু হওয়ার পরে এখন পাতা সুন্দর যে গাছে পাতা আসছে, পাতা আসার পরে তুলতে অনেক ভালো লাগতেছে আর এই যে লাভ যাইতেছে। সংশ্লিষ্টরা বলছেন ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত সাধারণত পাতা তোলা বন্ধ থাকে, তবে এবছর বৃষ্টির অভাবে সেই কাজ পিছিয়ে যায়। অবশেষে মার্চের শেষ থেকে শুরু হওয়া বৃষ্টি বদলে দিয়েছে পরিস্থিতি। ইতোমধ্যে চট্টগ্রাম অঞ্চলের 21টি চা কারখানা চালু হয়েছে। আমাদের বাগানে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার পরে আমরা কাজ শুরু করছি। এখন তো বৃষ্টি কমে গেছে, আর বৃষ্টি হয় না, এখন পাতা কমে গেছে। ফটিকছড়ির এই চা বাগানগুলো দেশের মোট চা উৎপাদনের প্রায় 10% যোগান দেয়। তাই এখানকার উৎপাদন স্বাভাবিক হওয়া মানে পুরো খাতের জন্যই সুস্থির খবর। বাগান ব্যবস্থাপকরা বলছেন, মাটির আর্দ্রতা বাড়ায় এখন নিয়মিত সার প্রয়োগ করা যাচ্ছে। এতে গাছের বৃদ্ধি যেমন বাড়ছে, তেমনি বাড়ছে উৎপাদনের সম্ভাবনাও। 24 মার্চ থেকে বৃষ্টি হওয়ার দরুন গত বছর আমাদের লেন্দি থাকার জন্য বৃষ্টি হয় নাই। 24 মার্চ এটা ধারাবাহিকতা ইভেন্ট, যেটাকে আমরা বলি, বৃষ্টি ধারাবাহিকতা বজায় রাখতে গেলে আমরা লক্ষ্যমাত্রা অবশ্যই এটা পূরণ করতে পারবো। আমরা আশাবাদী মহান সৃষ্টিকর্তার কাছে এটাই আমরা প্রার্থনা করি, যেন আমরা নির্দিষ্ট লক্ষ্যে আমরা পৌঁছে যাই। সার্বিক পরিবেশ আমাদের অনুকূলে আছে। প্রকৃতির এই অনুকূল আচরণে হাসি ফিরেছে শ্রমিকের মুখেও। সংশ্লিষ্টরা আশা করছেন, আবহাওয়া সহায়ক থাকলে চলতি মৌসুমে উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যেতে পারে। ফটিকছড়ি থেকে এস এম আক্কাসের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, নুসরাত।